আমরা একটু বার্ন ইনস্টিটিউটের খবরও জানবো, যেখানে মাইলস্টোনের শিক্ষার্থীরা চিকিৎসাধীন। সেখানে আমাদের সহকর্মী শাহনাজ শারমিন রয়েছেন, তার সাথে যুক্ত হচ্ছে এবারে। শাহনাজ, সেখানে ভর্তি শিশুদের চিকিৎসা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আশঙ্কাজনক অবস্থায় এখন আর কতজন আছে? আরেকটি খবর, যেটি ভারতীয় চিকিৎসক দল সেখানে তো গিয়েছিল, তাদের কারোর কোনো বক্তব্য পেয়েছেন কিনা? বক্তব্য পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ সাংবাদিকদের হাসপাতালের ভিতরে প্রবেশ নিষেধ। একই সাথে আজকে আসলে অন্যান্যদের প্রবেশেও আরও কড়াকড়ি করা হয়েছে। গত কয়েকদিনের সমালোচনা তৈরি হচ্ছিল যে ভিআইপি এবং রাজনৈতিক নেতারা ভিতরে প্রবেশ করছেন, এটি আজকে একটু আরও বেশি কড়াকড়ি আমি দেখতে পাচ্ছি সকাল থেকে। আজকে যেটি হয়েছে যে মিডিয়াকে একটি নির্দিষ্ট জায়গায় বসতে দেওয়া হয়েছে। ভারতীয় যে বিশেষজ্ঞ দল, 2 জন ডাক্তার এবং 1 জন নার্স সেই দলে আছেন। তারা সকালে বার্ন ইনস্টিটিউটে এসেছেন এবং তাদেরকে সমস্ত পেশেন্ট যারা মাইলস্টোনের ঘটনায় পড়েছে তাদের একটি ভিজুয়াল প্রেজেন্টেশন এই বার্ন ইনস্টিটিউটে ডক্টররা তাদের সামনে প্রদর্শন করেন এবং তারা তাদের চিকিৎসা পদ্ধতি দেখান। এবং এই চিকিৎসা পদ্ধতি নিয়েই ভারতীয় বিশেষজ্ঞ দল বলেছে প্রোটোকল একদম ঠিক আছে, তারা সন্তুষ্ট। এবং এর পাশাপাশি তারা নতুন কিছু সাজেশন দিয়েছে, যেগুলো এই ইনস্টিটিউটের এই ইনস্টিটিউটের যারা আছেন তারা সেগুলো নোট নিয়েছেন। আমার সাথে 2 জন ডাক্তারের কথা হয়েছে। এরপরে যেটি বিশেষজ্ঞ দল, সিঙ্গাপুরের যে বিশেষজ্ঞ দল, তারাও আসলে আজকে কাজ করছে, এখানেই অবস্থান করছেন এখন 2 বিশেষজ্ঞ দল। আমি আসলে যেটি আমার আগের সহকর্মী বলছিলেন যে মাইলস্টোনে কতজন শিক্ষক এবং কে কোথায় আছে সেই বিষয়ে একটু আপডেট দিতে চাই। তার আগে বলতে চাই এই মুহূর্তে এখানে ভেন্টিলেশনে আছেন 6 জন পেশেন্ট। তার মধ্যে 2-3 জনকে আসলে একটু যেন তারা আরও ভালো থাকেন সেজন্য নেওয়া হয়েছে। আর ক্রিটিক্যাল পেশেন্টের যে প্রশ্নটুকু করেছিলেন, ক্রিটিক্যাল পেশেন্টের ক্যাটাগরিটা কালকে আমরা দেখেছি, কিন্তু এই ক্যাটাগরি প্রতি মুহূর্তে চেঞ্জ হয়। কখনো সে ভালোর দিকে আসে, আবার কখনো তাকে আরও আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়। রুগী যারা পোড়া তাদের আসলে প্রতি মুহূর্তে অবস্থা পরিবর্তিত হয়। মাইলস্টোনে 3 জন শিক্ষিকার সাথে আমার এতক্ষণ কথা হয়েছে এবং 1 জন শিক্ষিকা যিনি 35 পুড়ে গেছেন, মাহফুজা বেগম, তার মেয়ের সাথে কথা হয়েছে। তিনি মাস্টার্সের শিক্ষার্থী। মাহফুজা বেগমের স্বামী অনেক আগে মারা গেছেন এবং তিনি তার মা এবং একমাত্র মেয়েকে নিয়ে উত্তর 11 নম্বর সেক্টরে থাকতেন, 12 নম্বর সেক্টরে থাকতেন। তাদেরই সহকর্মী মেহরিন যিনি মারা গেছেন। এবং এই 2 শিক্ষিকা প্রতিদিন একসাথে আসতেন। মেহরিন ছিলেন কোঅর্ডিনেটর এবং মাহফুজা এখন আইসিইউতে আছেন, তিনি কোঅর্ডিনেটর ছিলেন। তার যিনি কোঅর্ডিনেটর সেই শিক্ষক অশ্বিন আক্তারের সাথে আমার কথা হচ্ছিল এবং তিনি বলছিলেন যে 7ম শ্রেণীর একটি ক্লাসরুম কয়েকজন শিক্ষক এবং শিক্ষার্থী সহ লক হয়ে গিয়েছিল যখন বিমানটি আছড়ে পড়েছিল। সেই জন্য তাদের বেরোতে বেশ সমস্যা হয়েছে। পাশের একটি কক্ষ টিচার্স রুমে আরও 3 জন বসে দুপুরের খাবার খাচ্ছিলেন, দুপুরের লাঞ্চ বিরতিতে। এই সব মিলে এখানে 7 জন শিক্ষক পুড়ে যায় এবং তাদেরকে সবাইকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। তাদের মধ্যে আনোয়ার স্যার আছেন, তাদের বক্তব্য অনুযায়ী নরেন ম্যাডাম আছেন, মাহফুজা ম্যাডাম আছেন এবং আরও কয়েকজন শিক্ষক আছেন। এর মধ্যে 1 জন শিক্ষকের অবস্থা একটু উন্নতি হতে তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এবং এই শিক্ষকদের তত্ত্বাবধানের জন্য খোঁজ খবর সবকিছু করার জন্য আসলে এখানে অন্যান্য শিক্ষকরা উপস্থিত আছেন। এবং এখানে যে অন্যান্য অভিভাবক ছিলেন সে অভিভাবকদের মধ্যে ছোট্ট একটু ক্ষোভ আছে যে এত দ্রুত আসলে ক্লাস শুরু করা ঠিক কিনা।